কেদলা লাগিল পড়াশোনা অমন লাগে না। মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা অমন বসে না। পেটে ভাত নাহি যাক পূর্ণ কাপড় নাহি থাক, আর পেটে ভাত নাহি যাক পূর্ণ কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা অমন বসে না, আর পড়াশোনা অমন লাগে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, আরে রাত 12টার পরে লেলি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চাট করিয়া, আর রাত জাগিয়া ফোনে চাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, আর ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। ঠিক বললাম না বেঠিক কথা বলে? বেটা ডাকছে, আব্বা আব্দুল্লাহ এসো বেটা সালাত আদায় করো, কিন্তু বাবা জানে না যে বেটা অন্য মেয়ের সঙ্গে পুরো রাত ফোনে কথা বলছে, চ্যাটিং করছে, ঘুম আসে না। এরকম হচ্ছে কি হয় না একবার বলেন, কথা বলেন। জি বাস্তব, ওই জন্য বললাম গাজালটা শুনেন। রাত 12টার পরে লালি যখন ফোন করে, রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা অমন বসে না, পড়াশোনা অমন লাগে না। মোবাইলের জ্বালায়, আর মোবাইলের জ্বালায় প্রেম প্রীতের ঠেলায় আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় সহিয়া কানে ইয়ারফোন লাগাইয়া, আর বিছানায় সইয়া কানে ইয়ারফোন লাগাইয়া, বন্ধু আমায় ভুলে থেকো না, সোনায় আমায় ভুলে থেকো না। মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা অমন বসে না, পড়াশোনা অমন লাগে না। লিল্লাহে তাকবীর। আরো জোরসে চাই, আবার বলছি লিল্লাহে তাকবীর। মনে হয় যেন একটা ইসলামী সভা হচ্ছে, বুঝতে পারছেন? সবাই কথা বলবেন আজকে আমার সঙ্গে। সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে বিশাল একটি ইসলামী সভাতে আসার সুযোগ দান করেছেন। তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকালে ঠোঁটটা হিলিয়ে মোহব্বতের সাথে আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ, এবং তিনার পর তাজদারে মদিনা, নবী মক্কি, নবী মাদানী, হাসান হোসেনের নানা, ফাতেমার বাবা, সারা বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, পর্দানাশী মা এবং বোনেরা, আপনারা ক্ষুদ্র জ্ঞান নিয়ে বসে আছেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা। আপনাদেরকে একটা কথা বলবো, যতক্ষণ বয়ান হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ, তবে আমার মাবুদ যেন আমাকে বলার
এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আব্বাজান, আল্লাহ বলছেন পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শোনো। কেন আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে পুরুষ এবং মহিলা। আল্লাহ বলছেন বান্দা তোমরা শোনো। সবাই কথা বলবেন, আজকে কথা বলার বয়ান। আল্লাহ বলছেন বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সব চাইতে অতি উত্তম করে তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি। ঠিক না বেঠিক কথা বলেন? সব চাইতে অতি উত্তম করে আদম সন্তানকে বানিয়েছে, তাই না? কেন? দেখেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, টেস্ট নেওয়ার জন্য জিহ্বা দিয়েছেন। এতগুলো নিয়ামত দেওয়ার পর আদম সন্তান এখন পর্যন্ত সালাত আদায় করতে পারছে না। ঠিক না বেঠিক কথা বলে? সবাই কথা বলেন। জি, বুঝে যান। আল্লাহ বলছেন বান্দা একবার তোর হতভাগা দিলটাকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখ, এটা আজকে কি জ্বলছে? কথা বলেন। বাল্ব, লাইট জ্বলছে নাকি? কথা বলেন, লাইট জ্বলছে কি জ্বলে না? আপনার সামনে বাল্ব জ্বলছে, জ্বলছে কি জ্বলে না? ফ্রিতে জ্বলছে না এক ট্যাক্স লাগছে? কথা বলেন। ট্যাক্স লাগে। আচ্ছা ঠিক দেন। যা হোক, আপনারা 5 মিনিট দাঁড়ান। কমিটির পক্ষ থেকে 2 মিনিট চাইছেন, আধিক সাহেব আছেন, কথা বলবেন। বুঝতে পারছেন তো? ধৈর্য ধরে বসে থাকেন, শুনেলেন, তারপর বিষয়ের দিকে আমি চলে যাচ্ছি। দেন, সময় দেন। अस्सलाम वालेकुम। हम लोगों के बीच कटिहार এখনই পরিপূর্ণভাবে ভর্তি হয়ে গেছেন। জায়গা আগা থেকে যদি খালি থাকে তো আপনারা চলে আসেন, কেন আগা থেকে জায়গা ফাঁকা আছে, আপনারা জায়গাটা দখল করে নেন। আর আপনাদেরকে বলছে অনেক ফাঁকা পিছনে দিকে সব দাঁড়িয়ে আছে, এখন থেকে যদি ফুল হয়ে যায় জায়গা দেওয়া যাবে না, আমার মন বলছে। অতএব একটা সেটে শেষে বলেন ইসলাম ভাই, এখন থেকে একটা সেটে বসে যান, অন্য যুবক ভাইকে জায়গা দেন। চলে আসেন ভাই, চলে আসেন। বিষয়ে বারবার ডিস্টার্ব করলে বায়ান হবে না, আর করবো না ডিস্টার্ব, আপনাদেরকে শোনাবো। চলে আসেন। মা বোন আপনারা আগে আগে বসেন, মা আমার বোনেরা একটু আগে আগে বসেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যা হোক, বসেন সুন্দরভাবে। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নর বানিয়েছি, নারী বানিয়েছি, তোমাদেরকে সব চাইতে অতি উত্তম করে বানিয়েছি। বান্দা আমার ইবাদতের জন্য ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবি। বলতে চাইছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ, এই যে আজকে লাইট বাল্ব আপনি দেখতে পাচ্ছেন, এর ট্যাক্স লাগে। দয়ার আল্লাহ বলছেন পৃথিবীর বান্দা বান্দির শোনো, আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আছে, অথচ আপনাকে লাইট দিয়েছে, ফ্যান দিয়েছে, পাংখা দিয়েছে, এতগুলো দেওয়ার পর আপনাকে ফ্রিতে দেয়নি, সে তার টাকা না। টাকা নয়, টাকা লাগবে, বিনা টাকাতে হবে না। আল্লাহ বলছেন বান্দা একবার তোমার চোখ দিয়ে তাকিয়ে দেখো, আজ থেকে নয়, যতদিন থেকে দুনিয়াকে সৃষ্টি করেছি, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমি আল্লাহ সূর্যের আলো দিই। দেয় কি দেয় না? কথা বলেন। কথা বলেন, দেয় কি দেয় না? আল্লাহ কি বলেছে বান্দা টাকা লাগবে? বলেছে কি? দয়া, আল্লাহর দয়া। রাত্রে তারা অন্ধকারে আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা রজনা করে দেয়। আল্লাহ কি বলে বান্দা টাকা লাগবে? একবারও বলছে না। আর এই আদম সন্তান খালি আইনাল মাল, আইনা দিয়ার, কখন মাল হবে, কখন ধন হবে, কখন সম্পদ হব, কখন বড় লোক হব, কখন মুখিয়া হব, কখন মেম্বার হব, দুনিয়ার কাজ নিয়ে মেতে আছে। আল্লাহ বলছেন 5 বছর তুই মুখিয়া থাকবি, মেম্বার, তারপরে তোকে রিটার্ন নিয়ে আবার ফকিরের মতন ভিক মানতে হবে। এরকম হচ্ছে কই না? কথা বলেন। দুনিয়াকে বেশি ভালোবাসিয়েন না, দুনিয়াকে 3 তালাক দিয়ে দিন, আখেরাতকে ভালোবাসেন তবে কামিয়াব। দুনিয়ার ভালোবাসা নিয়ে কোনো কাজ হবে না, আখেরাতের ভালোবাসা যদি নিতে পারেন তবে কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা
পুরুষ মহিলা উভয়কে বলছি যে তোমরা নিজেকে সবচাইতে ছোট মনে করো, সবচাইতে কমজোর মনে করো, সবচাইতে দুর্বল মনে করো, তবে তুমি দুনিয়া তো কামিয়াব আখিরাত কামিয়াব। দুনিয়াতে অহংকার যদি করো, দুনিয়াতে যদি মাস্তানি করো, আমি তো এলাকার ডন, আমি তো এলাকার হিরো, আমি তো এলাকার জিরো, তবে আল্লাহ বলছেন তোকে দুনিয়াতে কচু কাটা করে তোকে কাটবো, আর কবরে তোকে রাখা অবস্থায় তোকে এমন মার মারবে, একজন শুনবে একজন বলবে তা নয়, আনাধুন তোকে পিটে চলে যাবে, মেরে চলে যাবে, তোর হাড় মাংসকে কবরে রেখে আসার পরে তোর ভেঙে চুরমার করে দেবে। পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, সেদিন তোর বাবা, সেদিন তোর দাদা, সেদিন তোর গ্রামের লোক, সেদিন তোর মাওলানা, সেদিন তোর মাস্টার, সেদিন তোর ডাক্তার, কেউ তোকে বাঁচাতে পারবে না। কথা বুঝতে পারছেন? পারবে আপনাকে বাঁচাতে? পারবে না। আল্লাহ বলছেন তোমাদেরকে জোড়া জোড়া করে পাঠিয়েছি। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وخلقناكم أزواجا। আমার আল্লাহ বলছেন রে চিলনিয়া কাঁঠাল গ্রামের বাড়ি তোমরা শোনো, আমি শুধু তোমরাকে বলছি না, কাঠিয়ার ডিস্ট্রিক্ট লোকেরা শোনো, আমি শুধু কাঠিয়ার জেলার লোককে বলছি না, সারা বিশ্বের নর নারীকে বলছে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে বানালাম, একটাকে পুরুষ বানালাম, একটাকে মহিলা বানালাম। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে যত রকমের জিনিস আছে রে, আমি আল্লাহ সবকি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন শোনো, এ আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ এক বান্দা এক বান্দির উপরে আমি ফজিলত দিয়েছি, শুনে নাও। পরের আয়াতে আল্লাহ কি বলছেন শুনে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বা'জাহুম আলা বা'জ। আল্লাহ বলছেন পৃথিবীর বান্দিরা রে তোমরা শোনাও, আমি আল্লাহ তোমাদের নেতা, তোমাদের স্বামীকে বানালাম, পুরুষদেরকে বানালাম। খবরদার মহিলা, পুরুষ উপরে চড়াও হয়ে কোনো কথা বলবে না, বলবে না। কেন নেতা বানালাম তোমরা শুনে নাও। মহিলা হলো পর্দার রানী, মহিলা বাড়িতে বসে বসে থাকবে রে, আর পুরুষেরা কেরালা গিয়ে কাশ্মীর গিয়ে কত কষ্ট করে ইনকাম করে নিজের বিবিদের পিছনে খরচ করবে। ওই জন্য আল্লাহ বলছেন মহিলা খবরদার পুরুষের উপরে চড়াও হয়ে কথা বলবে না। তবে মহিলা বাড়িতে যতদিন তুমি থাকবে পর্দা হয়ে চলবে, নিজে সালেহা নেক একজন মহিলা হতে হবে, একজন কানেতা হতে হবে, এবং একজন নিজের বডি হেফাজত করনেওয়ালি হতে হবে, না তো মহিলা জীবনে শান্তি পাবি না। একবার বলেন সুবহানাল্লাহ। উদাহরণটা ভালো করে বোঝেন, এর মধ্যে একটা যুক্তি দিব, খুব মজা লাগবে। আল্লাহ কি বললেন, বান্দি আমি আল্লাহ তোমাদের নেতা কাকে বানালাম, কথা বলে পুরুষকে বানালাম। খবরদার পুরুষের ওপর হয়ে তোমরা কথা বলবে না। কেন? পুরুষ বাইরে গিয়ে ইনকাম করবি আর বিবিদের পিছনে খরচ করবি। তবে বিবি তোমাকে বাড়িতে নেক হয়ে থাকতে হবে, সলেহা হয়ে থাকতে হবে, কানাতা হয়ে থাকতে হবে। আজকে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, যতগুলো মেয়ে ছেলে আছে বলেন তো, কিছু কিছু লোক পর্দায় থাকে, আর না হলে কত কত লোক দেখবেন স্বামী বাইরে আছে, 4 ছেলা 5 ছেলার মা দেখবেন আপনার অন্য ছেলের সাথে পালিয়েছে। কথা বেঠিক না, সে কথা বলে। নেটের যুগ, কম্পিউটার যুগ, দেখতে পান না?
যে নিজের খালাকে, নিজের ভাবিকে, নিজের চাচাতো বোনকে অন্য লোকের ছেলে নিয়ে পালিয়েছে। 4 ছেলে 5 ছেলের মেয়ে বলে বান্ধা আছে, তাকে খুঁটিতে বাধা আছে। দেখতে পান কি পান না? কথা বলেন। নবীজি বলছেন, এই উম্মতিরা, দুনিয়াকে বলে তোমরা ভয় করো, দুনিয়াকে তোমরা স্মরণ করো। এই মজার দুনিয়া নয়, কষ্টের দুনিয়া। যারা নিজেকে অহংকার মনে করবে না, নিজেকে আল্লাহর ভয়ে ভীত জীবন যাপন কাটাবে, সেই পুরুষ মহিলা কামিয়াব হবে। কথা বুঝতে পারছেন? দার্শনিকেরা এর ব্যাপারে কি বলছেন শুনে। একজন মহিলা, নেশা মানে মহিলা, বন্ধুরে আমার দর্শনিকার বলছেন, একজন মহিলার 4জন মালিক হবে, 4জন মালিক হবে। কখন, কোন সময়, কোন মিনিট, কোন মিনিট বন্ধ শুনে যান। একজন যখন মেয়ে, সেটা আমার মেয়ে হোক না কেন, আপনার মেয়ে হোক না কেন, মেয়েটা যখন ছোট থেকে নিয়ে যখন বড় হয়ে যাবে, 14-15 বছর যখন বয়স হয়ে যাবে, ওই মেয়েটি যদি কোনি গুনাহ করে নাই, যদি কোনি পাপ করে নাই, যদি কোনি অন্যায় করে নাই, তবে আল্লাহ বলছেন তার বাবাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমার আব্বা জানেরা, পর্দা নাসেন মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে একটু ভালো করে বুঝবেন, আপনার জন্য জলসা যথেষ্ট হয়ে যাবে। আমার মায়েরা শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা সচেতন হয়ে যাও, সাবধান হয়ে যাও। দার্শনিকরা বলছেন, বাবা যদি মারা যায়, কিংবা যদি ব্রেন শট হয়ে যায়, কিংবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তবে ওই মহিলাটির মালিক হবে তার ভাই। ভাই যদি বেঁচে থাকা অবস্থায় যদি তার বোন গুনাহ করে, জিনা করে, নানা রকমের যদি কাজ করে, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে, সেদিন বাঁচানো যাবে না। ভাই যেদিন মারা যাবে, কিংবা বোনের বিয়ে দিয়ে দেবে, সেদিন তার মালিক হয়ে যাবে তার স্বামী। স্বামীর বিনা হুকুমে বিবি অন্য কাউরির বাড়ি যেতে পাবে না। স্বামী যদি কেরালাতে থাকে, স্বামী যদি কাশ্মীরে থাকে, 3 মাস চাইতে যদি বেশি হয়ে যায়, যদি বেশি হয়ে যায়, আর তার মেয়ে যদি, তার স্ত্রী যদি বাড়ি থেকে পালিয়ে যায়, অন্য কোন জায়গায় যদি চলে যায়, অন্য ছেলের সাথে যদি পালিয়ে যায়, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। স্বামী যদি মারা যায়, কিংবা যদি প্রেম শর্ট হয়ে যায়, বন্ধুরে আমার, তবে স্বামী মারা যাওয়ার অবস্থায় ওই মহিলাটির মালিক হবে তার সন্তান। ওই আমার মা, সন্তানের বিনা হুকুমে অন্য কাউরির বাড়ি যেতে পাবে না, পাবে না, পাবে না। বিশ্বনবী বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, বন্ধু, মায়ের পায়ের নিচে জান্নাত। এই কথাটি একবার নয়, সবার সেই জায়গায় ঠিক আছে, কিন্তু বন্ধুরে, যখন স্বামী মারা যাবে, সন্তান বিনার হুকুমে মা অন্য বাড়ি যেতে পাবে না, পাবে না, পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। একটুখানি বলেন, মা, বোন, বিবি যাদের স্বামী মারা যায়, কোরআন হাদিসের বাইরে এখন চলছে কি চলে না? কথা বলেন। মুখে দিয়ে কথা বলেন, কিয়ামতের দিন আপনার মুখকে বন্ধ করে দেওয়া হবে যদি না কথা বলেন। চাই কি চাই না? শুনে যান। ধরেলেন একজন স্কুল মাস্টার, যারা মাস্টারকে তো মনে রাখতে হবে না, শুনেন, একটুখানি বুঝেন। আজকে যারা স্কুল মাস্টার, রাগ করবেন না, বাড়িতে মেন গেটে বসে আছে, মেয়েকে একবার বললো না, বেটি রে
মাদ্রাসাতে গিয়ে তালিম হাসিল করো, দুনিয়ার পড়া কোনো কাজে আসবে না। কতজন বলে, কতজন বলে না, কিন্তু কতজনের মেয়েকে মাদ্রাসা যায় না, গরিব জায়গাতে পড়াবো না, ঠিক না বেটি? কথা বলেন, শিক্ষা নেব না কেন? আমার মেয়ে স্কুলে যাবে আর সব মানে বলবে, জির মানে কি, এফ এর মানে কি, জির মানে কি শিখাবে। বাবার কাছে আসবে, আজকে বাবা বলবে, মেয়ে বলতো জির মানে কি, একটুখানি কথা বলতো, তখন বলবে টি জি ডগ, ডগ মানে কুত্তা। বাবা বলবে আজ আমার বেটি কুত্তা শিখে এসেছে। তারপরে বলবে সির মানে কি রে বেটি, বলতো সি এটি ক্যাট, ক্যাট মানে বিল্লি। কথা বুঝতে পারছেন? আমার বেটি আজকে বিল্লি শিখে এসেছে। তো বেটিকে যদি জিজ্ঞাসা করে, বেটি মোহাম্মদের নামটা কি বলো তো, বেটি আর বলতে পারে না। কথা বুঝতে পারছেন? মান দিনকা, বেটি দিন তোমার কে, বেটি বলতে পারে না। মান নবীকা, তোমার নবীকে বেটি বলতে পারে না। মান নবীকা কিছুই বলতে পারে না। বিশ্ব নবী বলছেন, তোর কপালে ঝাঁটা, দুনিয়া তো লাত খাবি, মরার পরে লাত খাবি, বাঁচানেওয়ালা কেউ হবে না। বাড়িতে বাবা বসে আছে, পরোটা বলে খবর নাই, নিজের মেয়ে বুকে ওড়না না নিয়ে পুরুষের জুতা পরে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের জামা পরে আপনার মেন গেট থেকে মেয়ে ঢং ঢং করে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল, অথচ বাবা নিষেধ করলো না সালমা, সিরিনা এরকম করতে হবে।